মালা বদল হবে এ রাতে, আজি মালা বদল হবে এ রাতে। অগ্নিকে সাক্ষী রেখে বিয়ের মন্ত্রপাঠ চলছে, আর শালা বউকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত, আর মনে মনে ভাবছে দূর, এত সব ঝামেলা না করে মন্দিরে গিয়ে বিয়ে করে নিলেই হতো, কোনো ঝামেলা থাকতো না। অগ্নিতে খৈদান ও 7 পাকে ঘোড়া চলছে এবং তার সাথে চলছে পুরোহিত মশাইয়ের মন্ত্রপাঠ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে আসলাম শালাবাবুর বিয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। এর আগে আমি বিয়ের প্রথম পর্বে গঙ্গায় জল ভরতে যাওয়া, গায়ে হলুদ, স্নান এই সমস্ত কিছু শেয়ার করেছি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আমার শালাবাবুর বিয়ে। তাই আজকে আমি বিয়ের সময় কি কি রিচুয়ালস আছে এবং কি নিয়মে বিয়ে হবে সবটাই দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যারা আমার বিয়ের প্রথম পর্বের ভিডিও এখনো দেখোনি তারা আই বাটন ক্লিক করে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটা খুব মজার হতে চলেছে, শালাবাবুর বিয়ে বলে কথা। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে তোমরা সবার আগে আমার এই ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে বিয়েতে যাওয়া যাক। বিয়ে বাড়ি যাবে বলে সে দুপুর থেকে সাজতে বসে গেছে তোমাদের দিদিভাই, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখনও সাজাগোজা কমপ্লিট হয়নি। কি করবে, একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। তবে আজ গরমের প্রভাবটা একটু বেশি এবং অনেকটা দূর যেতে হবে, তাই আর বেশি ভারী মেকআপ করছে না। এতবার করে বলার পর অবশেষে মেকআপ করা শেষ হলো। তো কেমন হয়েছে সাজটা তোমাদের দিদিভাইয়ের কমেন্ট করে জানিও। বরমশাই বিয়ের পোশাক পরে, বিয়ের মালা পরে পুরোপুরি রেডি হয়ে গেছে শ্বশুরবাড়ি যাবে বলে। আর বিয়ে করতে যাওয়ার আগে ছেলের মা আশীর্বাদ করে নিচ্ছে নিয়ম মেনে। এবং এখন আশীর্বাদ করছে ছেলের বাবা, মানে আমার শ্বশুর মশাই। সবার সবকিছু ভিডিও করে অল্প সময়ের মধ্যে এসে আমি কোনো রকমভাবে রেডি হচ্ছি, কারণ সবাই অলরেডি রেডি হয়ে গেছে। এবার কেবল বেরোনোর পালা। আমার পাশে এই বাড়ির বড় জামাইও রয়েছে। শালাবাবুর বিয়েতে ফান্ডটা দিয়ে সাজুগুজু করে নিয়েছে সবার আগে। যাই হোক, এবার আমরা সবাই মিলে বেরোবো। ওখানে পৌঁছে আমরা কি কি করি এবং বিয়েতে কি কি হবে সবটাই আমি তোমাদের দেখাবো। তাই বলছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। তোমাদের দিদিভাই বলছে আমাকে একটু দেখাও, আমাকে কেমন লাগছে কই বললে না তো। আমি বললাম আমি তো সবসময় বলি, আজকে না অন্য সবাই বলুক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সন্ধ্যায় বরের গাড়ি বরকে নিতে চলে এসেছে। খবর পেয়েই শালামশাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লো এবং তার সাথে বরযাত্রীরাও বেরোলো হাতে তত্ত্ব নিয়ে। হ্যাঁ, সবার প্রথমে ছেলে গাড়িতে উঠে পড়লো এবং তারপর একে একে আমরা সবাই উঠলাম। আর বরযাত্রীর গাড়ি ছিল আলাদা। ছেলে ওঠার পর মা গাড়ির চাকায় জল দিয়ে দিল আর বলল দুগ্গা দুগ্গা। অবশেষে অনেকটা পথ পেরিয়ে আমরা চলে আসলাম। গাড়ি থেকে নেমে তোমাদের দিদিভাই দাঁড়িয়ে আছে ভাইয়ের কাছে, আর ভাই তো মোটে গাড়ি থেকে নামছেই না। এখন ছেলেকে বরণ করে নিচ্ছে তার শাশুড়ি মা। আর আমরা মানে বরযাত্রীরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। যতক্ষণ ছেলে না ঢুকবে তো আমরাও যেতে পারছি না। এই দেখো, আজকে বিয়ের কোণে শালা বউয়ের নাম সায়ন্তনী। কেমন লাগছে বিয়ের কোণেকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
একে একে সব বরযাত্রীরা ভিতরে আসছে। লেডিস ফার্স্ট, তাই সবার আগে মহিলারা হাতে তত্ত্ব নিয়ে প্রবেশ করছে। ব্যাস, যে থাকে যাত্রা। শ্বশুর বাড়ি আসতে পারেনি, ছেলের অমনি ফটো তোলা শুরু হয়ে গেল। আর এইদিকে বরযাত্রীরা সবাই এসে বিয়ের কনের সাথে একটু আলাপ পরিচয় করে নিচ্ছে, কারণ একটু পরে বিয়ের সব নিয়ম শুরু হয়ে গেলে তখন আর সময় পাওয়া যাবে না। অনেক দিন আগেই ছেলের আশীর্বাদ হয়ে গেছিল, কিন্তু মেয়ের আশীর্বাদ হয়েছিল না। তাই আজকে বিয়ের দিন ছেলের বাবা মানে আমার শ্বশুরমশাই তার একমাত্র বৌমাকে এখন আশীর্বাদ করে নিচ্ছে। আশীর্বাদ পর্ব শেষ করে এখন শুভদৃষ্টির পালা, তাই বিয়ের কোণে হাতে পান পাতা নিয়ে মুখ ঢেকে চলে এসেছে। এই নিয়মগুলো সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগে। 7 বার বরের চারপাশে ঘুরে তারপর হবে শুভদৃষ্টি। তোমাদের এই রিচুয়ালসটা কি নিয়মে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এখন বরের পায়ে ফুল দিয়ে ও তারপর জল দিয়ে পা ধোয়ানো চলছে, মানে বিয়ের দিন থেকে শিখিয়ে দিচ্ছে যে বরের সেবা কিভাবে করতে হয়। শুভদৃষ্টির সে শুভ লগ্ন চলে এসেছে। এই হচ্ছে 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 যা যা হয়ে গেল শুভদৃষ্টি। ছেলে তো একেবারে আদরে আটখানা, হাসিয়ার মোটে থামছে না। অবশ্য এই সময়গুলো একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে প্রত্যেকটা মানুষের জীবনেই। মালা বদল হবে এ রাতে, আজি মালা বদল হবে এ রাতে। হ্যাঁ, দুজন দুজনকে এখন মালা পরিয়ে দিচ্ছে। এই মালা বদল হয়ে গেলে তারপর বিয়ের পিঁড়িতে বসবে। বিয়ের মন্ত্রপাঠ শুরু। বিয়ের বিদ্যুর ঘটের উপরে দুজনের হাত রাখা হয়ে গেছে। এখন মেয়ের বাবা মন্ত্রপাঠ করছে পুরোহিত মশাইয়ের মন্ত্র শুনে শুনে। বিয়েতে খাওয়া দাওয়ার আয়োজন কেমন হয়েছে দেখার জন্য চলে আসলাম এখানে। বরযাত্রীরা সবাই খেতে বসে গেছে, তাই সবার সাথে একটু কথা বলে জেনে নিলাম সব ঠিকঠাক আছে তো। আর তার সাথে তোমাদের দিদিভাইও রয়েছে সবার খেয়াল রাখার জন্য। শালাবাবুকে ওখানে একা রেখে এসে সব জামাইবাবুরা এখানে খেতে বসে পড়েছে, কেবল আমিও তোমাদের দিদিভাই বাদে। বিয়ে বাড়ির মেনুতে কি কি খাবার হয়েছে সেটা আমি আর আলাদাভাবে তোমাদেরকে দেখালাম না। খাওয়া দাওয়ার ওখান থেকে এখানে এসে দেখি পুরোহিত মশাই বিয়ের যজ্ঞের কাঠ সাজিয়ে নিচ্ছে আগুন ধরাবে বলে। পুরোহিত মশাই বাঁধনের গিঁটটা গায়ে জোরে বেঁধে দিচ্ছে, যাতে আর কেউ কোনোদিনও খুলে আলাদা না করতে পারে। গায়ে যত জোর ছিল সব জোর কাজে লাগিয়ে বাঁধনটা শক্ত করে বেঁধে দিল। পুরোহিত মশাই তার কাজে কোনো ফাঁক রাখছে না, তাই বাঁধনে গিঁটের উপর গিঁট দিয়ে যাচ্ছে ও তার সাথে আবার টেনেও দেখছে যে কতটা শক্ত হয়েছে। অগ্নিকে সাক্ষী রেখে বিয়ের মন্ত্রপাঠ করে নিচ্ছে ছেলে ও মেয়ে দুজনেই। এবার অগ্নিতে খৈদানের পালা ও তার সাথে 7 পাকে ঘোরা, তাই দুজনে একসাথে দাঁড়িয়ে পড়েছে। এই সময় সামনে থাকে বিয়ের কোণে ও পেছনে থাকে ছেলে।
অল্প অল্প করে অগ্নিতে খই ঢালবে ও তার সাথে চলবে মন্ত্রপাঠ। তোমাদের বিয়েতে 7 পাকে ঘোড়া ও খৈদানের নিয়ম কি এইরকম না আলাদা, আমাকে কমেন্ট করে জানাতে পারো। একটা মেয়ের জীবনে পাওয়া সবথেকে বড় উপহার হলো এই সময় তার স্বামীর হাত থেকে সিঁথিতে সিঁদুর পরা। বিয়ের সেই মুহূর্ত চলে এসেছে। এখন শালাবাবু তার বউকে সিঁদুর পরিয়ে বিয়ে সম্পন্ন করবে। আর সিঁদুর পরানোর পরে লজ্জা বস্ত্র দিয়ে মুখ ঢেকে দিতে হয়। তাই তোমাদের দিদিভাই পিছনে দাঁড়িয়ে আছে। সিঁদুর পরানোর সাথে সাথে বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে এরা দুজনে স্বামী স্ত্রী। তো তোমরা সবাই এদের দুজনকে অনেক আশীর্বাদ করো, যাতে ওদের জীবন সুখের ও আনন্দময় হয়। বিয়ের পর্ব শেষ করে আমরা তো বাড়ি চলে এসেছি। শালাবাবু ও শালাবউ আজ আসবে। বন্ধুরা, আমি আমার শালাবাবুর বিয়ের দ্বিতীয় পর্বের ভিডিও এখানে শেষ করছি। পরের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব নববধূর আগমন, বরণ ও গৃহপ্রবেশ, ও তার সাথে থাকবে পরের দিনের ভাত কাপড়ের পর্ব। আমার এই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্রত্যেকবারের মতন এবারও বলছি, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে তোমরা সবার আগে আমার এই ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে দেখা হচ্ছে শালাবাবুর বিয়ের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর সঙ্গে থাকো।